রেজাল্ট আগেও ফেল করছি, এখন আবার ফেল করব। এর মানগুলো অনেক ইজি ছিল, মানে ভালো ছিল, পড়লে পারবে, আবার তুমি যদি না পড়ো তাহলে পারবে না, এরকম একটা মান ছিল। যা বলবো আর কি, বলার মতো নয়। যেভাবে আমরা ভেবেছিলাম মিলন স্যার যেভাবে কোটিং করবেন সেরকম কিছু হয়নি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মুহূর্তে সরাসরি অবস্থান নিয়েছি মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে। দর্শক শ্রোতা, এখানে এসএসসি পরীক্ষার্থীদের সর্বশেষ আপডেট জানার জন্য সরাসরি সংযুক্ত হয়েছি, সাথে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ মারুফ। দর্শক শ্রোতা, এই মুহূর্তে এখানকার যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তাদের যে কেন্দ্র রয়েছে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে, আমি ঠিক সেই কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি। দর্শক শ্রোতা, এই কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু জানা গিয়েছে যে এই কেন্দ্রে কিন্তু 569 জন শিক্ষার্থীরা কিন্তু সেখানে অংশগ্রহণ নিয়েছে। এর পাশাপাশি এই কেন্দ্র থেকে আমরা যেটা দেখলাম যে এখানে পুলিশ বাহিনীর কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে। এর পাশাপাশি কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু এখানে নিরাপত্তা যেটা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি কিন্তু শিক্ষার্থীদের যেই কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতেও কিন্তু রয়েছে সিসিটিভি নিয়ন্ত্রণে। এর পাশাপাশি কিন্তু পুলিশ বাহিনীরও নিরাপত্তা রয়েছে। আমরা এখানে এই মুহূর্তে অবস্থান করেছি। আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব যে ইতিমধ্যে তারা যতগুলো পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো অনুযায়ী তাদের মতামত কি। এর পাশাপাশি এই যে পরীক্ষা কেন্দ্র ছিল সেই কেন্দ্রেতে তাদের কোনো প্রবেশ করতে কোনো রকমের সমস্যা হয়েছিল কিনা বিস্তারিত আমরা জানার চেষ্টা করব শিক্ষার্থীদের কাছ থেকে। ততক্ষণ সাথেই থাকবেন। পতনুসার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়ের যে কক্ষগুলোতে আপনাদের যে পরীক্ষা হচ্ছে সেখানে নিয়ম কেমন ছিল? নিয়মগুলো ভালোই ছিল, আমাদের টিচাররা হচ্ছে অনেক ভালো গাইড দিয়েছিলেন এবং কোনো দেখা দেখি সুযোগ ছিল না। আপনারা এই সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন, সেই সাবজেক্টে কি মতামত? প্রশ্নের মানগুলো অনেক ইজি ছিল, মানে ভালো ছিল, পড়লে পারবে, আবার তুমি যদি না পড়ো তাহলে পারবে না, এরকম একটা মান ছিল। রেজাল্টের কি সম্ভাবনা রয়েছে? জি, রেজাল্ট কি আসার সম্ভাবনা রয়েছে? এ প্লাস না আসলেও এ আসার সম্ভাবনা আছে। ভাই একটু কথা বলা যাবে? কথা বলা যাবে? আপনার কোন বিদ্যালয়ের শিক্ষার্থী? অভয়চরণ হাই উচ্চ বিদ্যালয়, আপনি কোন কক্ষে পরীক্ষা দিয়েছেন? 8 নম্বর কক্ষে। কক্ষের নিয়ম কেমন ছিল? নিয়ম খুবই হার্ড ছিল, মানে যা বলবো আর কি, বলার মতো নয়। যে গালটা শুধু হার্ড ছিল। প্রশ্ন মোটামুটি ইজি ছিল, বাট গার্ডটা দিছে আর কি একটু হার্ড করে। এর আগে পর্যন্ত আপনার যে সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্টের মতামত কি? সবগুলি ভালো হয়েছে, কিন্তু গার্ডটা আর একটু হার্ড ছিল। আর সব কিছু প্রশ্ন নিয়ন্ত্রণ ভালোই ছিল। কয়জন শিক্ষক পরীক্ষা দিয়েছেন? 2 জন শিক্ষক প্রতি রুমে। ভিতরে তো মনে হয় সিসিটিভি ছিল। হ্যাঁ, সিসিটিভি ছিল। আপনার জানার মধ্যে কতজন শিক্ষার্থী হতে পারে? শিক্ষার্থী 380। যে কক্ষগুলো রয়েছে সেখানে নিয়ম কেমন ছিল? জি, অনেক কড়াকড়ি ছিল। আপনাদের যে আজকে কি পরীক্ষা ছিল? পদার্থ বিজ্ঞান। পরীক্ষায় কমন কেমন আসছে? কমন একদম আসে নাই। একদম আসে নাই? রেজাল্টের কি সম্ভাবনা রয়েছে আপনার? রেজাল্ট আগেও ফেল করছি, এখন আবার ফেল করব। আবার ফেল করবেন? আবার ফেল করব। যা হয়। আমি পতনুসার উচ্চ বিদ্যালয় কলেজ। আচ্ছা, এখানে যে পরীক্ষা দিয়েছেন কক্ষগুলোর নিয়ম কেমন ছিল? নিয়ম কানুন অনেক কড়া ছিল। এর আগ পর্যন্ত আপনি যতগুলো সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্টগুলো নিয়ে আপনার মতামত কি? সেই সাবজেক্টগুলো সবাই মানে আমার সব পরীক্ষাই ভালো হয়েছে। সবাই সাবজেক্টে কমন কেমন আসছিল? কমন আসে, মানে কম আসলো। আমি তো সায়েন্সের শিক্ষার্থী না, আমি আর্টসের শিক্ষার্থী, তাও আমাদের কমন না কমন এটা কোনো ব্যাপার না আর কি। এমনিতে আপনার রেজাল্টের কি সম্ভাবনা রয়েছে আপনার? আমার রেজাল্টে যদি আমি দেখতে পাই, আমি হয়তো বা এ প্লাস পাবো না, কিন্তু এ বা এরকম। আপনার নাম কি? সাকিব আহমেদ। আপনার নাম কি? আবুল হাসান। কোন বিদ্যালয় থেকে আসছেন? পতনুসার উচ্চ বিদ্যালয়। সবাই কি পতনুসারের? সবাই? আচ্ছা, আপনারা কোন কক্ষগুলোতে পরীক্ষা দিচ্ছিলেন? আমরা সবাই মোটামুটি কক্ষ 7 নম্বর কক্ষে ছিলাম। 7 নম্বর কক্ষে ছিলাম। আপনাদের যে পরীক্ষার যে কক্ষ ছিল সেখানে নিয়ম কেমন ছিল? যেভাবে আমরা ভেবেছিলাম মিলন স্যার যেভাবে কোটিং করবেন সেরকম কিছু হয়নি। কিছু হয়নি? বরং প্রতি কেন্দ্রে 2 জন শিক্ষক ছিল। 2 জন। আর দেখা দেখি প্রতিবার যেরকম হয় সেরকমই দেখা দেখি হয়েছে। আর
প্রশ্নের মান আমরা বলতে চাই যে প্রশ্নের মান অতি সহজই হয়েছে, আচ্ছা, মানে বলতে চাচ্ছেন আপনারা এই স্কুলে তেমন হার্ড হয় না তেমন হার্ড হয়নি। কিন্তু অনেকে তো বলতেছে যে এখানে অনেক হার্ড হচ্ছে। যারা সারা বছর পড়াশোনা করে না তারা এমনিতেই বলবে হার্ড হয়েছে। বুঝতে পেরেছি। এমনিতে এর আগ পর্যন্ত যতগুলো সাবজেক্টে আপনারা পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষার মতামত কি আপনাদের? মানে রেজাল্টের কি সম্ভাবনা? আমাদের প্রতি পরীক্ষায় সেম ভাবে গার্ড হয়েছে, সেম ভাবে অবস্থা, মানে এত বেশি দেখাদেখি করতে দেয়নি। আবার খুবই হার্ড হয়েছিল, এবার নকল কম চলছে, নকল মানে চলছেই না, খুবই পরীক্ষা হার্ড হচ্ছে, মানে এবার পরীক্ষা খুবই হার্ড হচ্ছে। কিন্তু সিসি ক্যামেরা এবং স্যারের যে ক্লাসে হলে হাঁটাউটি মানে খুব হার্ড, সিসি ক্যামেরা তবে মনিটরিং হচ্ছে না ভালো, কিন্তু নকল হচ্ছে না। নকল হচ্ছে না। উনি যে বলল স্যার একজন স্যার পাশে পাশে উনি রয়েছে, যে বললো যে পরীক্ষা কোনো হার্ড নেই, আপনি বলছেন হার্ড আছে। কিছু হার্ড আছে আমি বলছি, কিছুটা আছে, সম্পূর্ণ নয়। জি নকল না। কি কিছুটা হচ্ছে, দেখাদেখি করতে পারছেন কিনা? দেখাদেখি চলে, দেখাদেখি দেখি চলে, কিন্তু নকল হচ্ছে না। রেজাল্টের সম্ভাবনা কি আপনাদের? রেজাল্টের সামনে খুবই ভালো হবে, কারণ প্রশ্ন তো সোজা হয়েছে। বুঝতে পেরেছি। এমনিতে এই বিদ্যালয়ে যে আপনারা পরীক্ষা দিচ্ছেন, এর আগে যতগুলো সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন আপনারা সবাই, আপনাদের মতামত কি? মানে সবাই কি একসাথে পাস করবেন নাকি? একসাথে পাস করবো ইনশাল্লাহ। কিরকম সম্ভাবনা রয়েছে রেজাল্টের? রেজাল্টে ভালো সম্ভাবনাই রয়েছে। আপনি কোন বিদ্যালয়ে বলছেন? প্রথম উচ্চ বিদ্যালয় কলেজ, আপনি কোন পক্ষে পরীক্ষা দিচ্ছিলেন? কখন সার স্যার, আপনাদের এই যে পরীক্ষা হচ্ছিল, সেখানে নিয়ন্ত্রণ কেমন ছিল পুলিশ বাহিনী? সেখানে প্রশাসন থেকে শুরু করে ইউএনও স্যারের প্রতিনিধি বা কর্মকর্তা সবসময় উপস্থিত আছেন, এবং বিদ্যালয়ের কেন্দ্র সচিব এবং বিদ্যালয়ের হল সুপার প্রত্যেক সময়ে মনিটর করা হচ্ছে। এখানে সিসিটিভি আছে, সিসিটিভি মনিটর করা হচ্ছে প্রধান শিক্ষক রুম থেকে কেন্দ্র সচিবের মাধ্যমে, এবং ট্যাগ অফিসার যিনি ছিলেন তিনি সবসময় মনিটর চেক করছেন, এবং পরীক্ষাটা সঠিক নিয়মে হচ্ছে। কোনো ত্রুটি আমার কোনো ত্রুটি এখানে হয়নি। এমনিতে স্যার পরীক্ষা কতজন শিক্ষার্থীরা দিচ্ছে? আমার সেন্টারে মোট 569 জন পরীক্ষার্থী, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কমে বাড়ে। আজকে মোট পরীক্ষা দিয়েছে 393 জন, 388 জন উপস্থিত, 5 জন অনুপস্থিত। এমনিতে স্যার কোন কোন বিদ্যালয়ের কেন্দ্র, মানে কোন কোন বিদ্যালয়? 5টা স্কুল আছে। অবৈতনিক উচ্চ বিদ্যালয়, প্রথমেশ উচ্চ বিদ্যালয়, আবুল বদর চৌধুরী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়, শমশনগর এফএম উচ্চ বিদ্যালয়। এমনিতে স্যার বাইরে একজন শিক্ষার্থী আছে, তো একজন শিক্ষার্থী বললো যে এখানে নাকি গার্ড নেই। গার্ড তো অবশ্যই আমি প্রতি 20 জনে 2 জন গার্ড দিয়েছি, 2 জন গার্ড দিয়েছি প্রত্যেক রুমে। 13টা রুমে 26 জন টিচার আমি নিয়োগ করেছি, এবং 2 জন টিচার এক্সট্রা আছে রিজার্ভে আসতে। সবসময় ওনারা বস্তা পায়খানাটা পানি পেতে হবে, ও টিচারটা আমি এমনিতে পাশাপাশি স্যার মানে ভিতর থেকে বহিরাগত কেউ কি না দিতে পারে না, শুধু প্রশাসনিক কাজে খুব আসছে ওনার কাজে। ধন্যবাদ।